জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের পাশে থাকা এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তরুণ উদ্যোক্তা নূর মোহাম্মদ শাহেদের। 17 মার্চ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার মামলার বাদী নূর মোহাম্মদ শাহেদ এসব কথা বলেন। এদিকে ভুক্তভোগীকে একটি মামলায় হালিশহর থানা পুলিশ নিয়ে যায়। পরবর্তীতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা বাদীকে বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামির তালিকায় ঢুকিয়ে কারাভোগ করানো হয়েছে বলে জানান শাহেদ। আমি যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন মামলা করেছি এরপর থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। এক পর্যায়ে আমাকে অপহরণের চেষ্টাও করে। আমি ওই বিরুদ্ধে আদালতে মামলা করেছি আপনার। কিন্তু অপহরণের যে আমাকে অপহরণ করার জন্য চেষ্টা করে আমি সকল ডকুমেন্ট নিয়ে থানায় গেছি, থানায় কোনো মামলা নেয়নি। কিন্তু আমাকে যে হালিশহর থানায় একটি ভুয়া মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। আপনারা জানেন এই মামলাটি আপনারা ভেরিফিকেশন করলে দেখবেন একটা মামলার জন্য যথেষ্ট পরিমাণ যে তথ্য দরকার এই তথ্য উপাধি এই মামলার মধ্যে নাই। আমাকে গ্রেপ্তার দেখিয়ে 31 তারিখ পাঠাই দেয়, কিন্তু ফেব্রুয়ারি 1 তারিখ আমাকে আবার ডাবলমরিন থানায় বাংসুর মামলা দেয়। ডাবলমরিন থানায় বৈষম্য বিরোধী এই আন্দোলনে একজন কর্মীর উপর নাকি আমরা হামলা করেছি। হামলার বিষয়গুলো নিয়ে আমাকে অ্যারেস্ট দেখায়, শো অ্যারেস্ট দেখায়। আমি ম্যাজিস্ট্রেটকে বলছি আমার অপরাধটা কি। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি তাদেরকে আমার যতটুকু সামর্থ্য আমি যতটুকু আমার শালাও একজন আন্দোলনের যোদ্ধা, আমি তাকে প্রতিদিন আন্দোলনে পাঠাইছি, খবরাখবর নিয়েছি কী অবস্থা। আর আজকে আমি আসামি, তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতারই অভাব। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কোনো রাজনৈতিক প্রোগ্রাম আমার একটি ছবি পাইতো, আমাকে গ্রেপ্তার দেখালে আমি শান্তি নিতে পারতাম। আমি 5 দিন জেল খাটছি, কোনো সমস্যা নাই। কিন্তু পুলিশ কী করবে, বাংলাদেশে আওয়ামী লীগের লোক পাচ্ছে না, ওই জন্য আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদেরকে দিয়ে কোনোভাবে মেনটেনেন্স করে যাচ্ছে ওনারা। আমি যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছি এর রেস ধরেই কিন্তু এগুলো হচ্ছে একের পর এক ঘটনা। এরা আওয়ামী লীগের দোসররা করতেছে। ভুক্তভোগীর আইনজীবী বলেন নূর মোহাম্মদ শাহেদকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বিভিন্নভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সহযোগিতা করেছেন, অর্থনৈতিকভাবে, খাদ্য, পানি এগুলো দিয়ে। কিন্তু ওনাকে 5 আগস্টের পরের মামলায়, মিথ্যা মামলায় চৌনারেজ দেখা, এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে দেখানো হয়েছে। কিন্তু ওনাকে দেখানোটা বৈষম্য বিরোধী আন্দোলনের এবং 5 আগস্টের যারা আন্দোলনে সক্রিয় ছিলেন সবার জন্য দুঃখের বিষয়। পূর্বের ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীদের সহযোগিতায় হালিশহর থানার ওসি নিজ ক্ষমতা বলে এই মিথ্যা মামলাটায় দায়ের আমলে নিয়ে ওনাকে গ্রেপ্তার দেখায়। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় একাধিকবার হামলা এবং অপহরণের শিকার হয়। আর মামলা করে সুরাহা পায়নি, বরং শেষমেশ বৈষম্য বিরোধীর মামলায় ফাঁসানো হয়েছে শাহেদকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার এবং বৈষম্য বিরোধী হালিশহর থানা ছাত্র প্রতিনিধি আরাফাত রহমান। যে মানুষটা আন্দোলনের পক্ষে থাকে, ছাত্রদের পক্ষে থাকে, সে এসব কাজ কখনো করতে পারে না, সেটা একটা সাধারণ মানুষের নলেজ। আমি নিজে দেখেছি উনি আমাদেরকে নিয়ে এবং উনি পরিবারকে নিয়েও সবাইকে মিলে আন্দোলনে যোগদান করেছে এবং বিভিন্ন আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদেরকে এবং ছাত্রদেরকে পানি দিয়ে সহযোগিতা করেছে। এবং 5 তারিখের পরেও উনি আমাদেরকে যে ট্রাফিকের কাজগুলো ছাত্ররা করেছে, তারপরে বিভিন্ন জায়গায় ছাত্রদের কাজগুলো হয়, সেখানে উনি সবসময় আমাদের পাশে ছিল। এদিকে ভুক্তভোগীর দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে 6202টি মামলা প্রত্যাহার করতে বলা হয়েছে। তাহলে বোঝা যায় দেশে কি পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে এবং হচ্ছে। ডেস্ক রিপোর্ট, CHD নিউজ 24।